নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। রবিবারের সকালে চলে এসেছি ঝাড়পোঁছ নিয়ে। তো গতকাল মায়ের কাছে গেছিলাম, তো ওখান থেকে মাটনের ঝোল ভাত খেয়েছি, সঙ্গে মটনও এনেছি। সেই মাটনের তরকারিটা আছে ফ্রিজে, তাই সকাল সকাল ঝাড়াঝুড়ি কাজে লেগেছি। রান্নাবান্নার চাপটা একটু কম, শুধু টিফিনটা বানাবো আর রাতে লাঞ্চের জন্য আর সঙ্গে একটা কিছু বানিয়ে ফেলবো। সকাল সকাল উঠেছি, সকালে বলতে এখন প্রায় ধরুন বাজে 7টা, 7:30। তো হাজব্যান্ডে উঠছে, ব্রাশ করছে, ওর মতন করে রেডি হচ্ছে, কারণ ওর বাড়িতে আজকে পড়ানো আছে, বাড়িতে স্টুডেন্টরা পড়তে আসবে। আসলে কী বলুন তো, সারা সপ্তাহ খুব খুব স্কুলের চাপাচাপি প্রাইভেটগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাই কিছু কিছু ব্যাচকে কোচিংয়ে না পড়িয়ে কিছু কিছু ব্যাচকে কোচিংয়ে পড়ায়, কিছু কিছু ব্যাচকে আবার বাড়িতে ডেকে নেয় এই শনি রবি দুটোই। তো এই জন্য ভীষণ চাপের মধ্যে ও থাকে, আর আমি রবিবারটা একদম ফ্রি রেখেছি। আর এই জায়গাটা আমাদের ছিল টিভি, টিভিটাকে আমরা ওই রুমে নিয়ে গেছি, ওখানে যেহেতু শুই টিভিটা দেখার জন্য, তো এখানটা ফাঁকা, তাই এখানে একটু কাজে লাগিয়ে দিলাম। তারপরে টিফিনের কাজকর্ম করে টিফিনের খাওয়া দাওয়া সেরে ছাদে লেখালেখি করছে, হাজব্যান্ড নিচে পড়াচ্ছে। আর এদিকে আমি কি করলাম, বিকেলবেলা একদম জামা কাপড় তুলতে এসে আপনাদের সামনে ব্লগটা অন করেছি, তার আগে নয়। তারপরে একদম সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে দুজনে বেরিয়ে পড়েছি একদম মেলার উদ্দেশ্যে। আর মেলায় গিয়ে দারুণ মজা করেছি, তবে ভীষণ ভিড়, সেই মজাটাই করেছি। কোনো দোকানে আমি ঢুকতেই পারিনি, কিছু যে নেব সেটুকুরও আমি হাল নেই, কারণ এত ভিড়ভাড়টা আমাদের পছন্দ হয় না। এই যে দেখুন, মা গঙ্গা, হলদি নদীর তীরে বসে আছে মা গঙ্গার মন্দির, সেইখানে হচ্ছে গঙ্গা মেলা। তা আমি প্রণাম করে চলে এলাম। তারপর হাজব্যান্ডকে পাঠিয়েছি, আসলে জুতোগুলো তো রাখতে হবে, না হলে কী হবে, এই জন্য দুজনে আগে পরে গেলাম। এই যে হলদি নদী, আর এই হলদি নদীর পাশেই গড়ে উঠছে এই মেলাখানা আর এই মন্দিরখানা। আর কী ভিড় দেখুন, অসম্ভব ভিড়। যাই হোক, মোটামুটি দিনটা আজকে ভালো কাটলো, রবিবারের দিন এইভাবে কেটেছে। যাই হোক, কিছু কিছু মানুষ আমাদের এই সমস্ত কিছু দেখে অনেক কিছু চিন্তা কল্পনা করে। দেখুন, এই 2 মিনিটের ছোট্ট গল্পের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, যেগুলোকে তুলে ধরা যায় না সোশ্যাল মিডিয়ায়। তাই এই ছোট্ট গল্প দেখে কোনো কিছুই বিচার করবেন না, গল্পের পেছনে অনেক কাহিনী থাকে। চলুন বাড়ি ফিরছি, আজকের ব্লগটা এই পর্যন্ত।